আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের জন্য একটি ধুতি পায়জামা কাটিং কিভাবে করতে হয় সেটা নিয়ে এসেছি। কিভাবে কাটিং করতে হবে সেগুলি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিব। দেখুন, আমি একটি কাগজে এঁকে নিয়েছি, মাপগুলিও দেখিয়েছি। সব সুন্দরভাবে ভালোভাবে আপনাদেরকে আমি বুঝিয়ে দিব কিভাবে ধুতি পায়জামা কাটিং করতে হয়। আমি খাতাটার মধ্যে এঁকে নিয়েছি, দেখুন। এখন আমি পায়জামার কোমর যে অংশ সেই অংশটা আগে কেটে নিচ্ছি। পায়জামার উপরের কোমরের অংশটুকু দেখুন, প্রথমে 2 ইঞ্চি এঁকে নিচ্ছি। 2 ইঞ্চি রাবারের অংশ, কোমরে রাবার লাগানো হবে, সেজন্য আমি 2 ইঞ্চি এঁকে নিয়েছি। এই কাপড়টা রাবারের অংশে চলে যাবে, সেজন্য এটা আমি 2 ইঞ্চি মাপ নিয়েছি। রাবারটা 2 ইঞ্চি, রাবারটা 1.5 ইঞ্চি, শিলির জন্য 1/2 ইঞ্চি, এই জন্য আমি 2 ইঞ্চি নিয়েছি। এবার দেখুন, আমি কোমরের যে লম্বা অংশ এটা এঁকে নিব। কোমরের লম্বা অংশটা আমি 6 ইঞ্চি এঁকে নিব। বাচ্চা ছোট, সেজন্য আমি কম দিয়েছি। বড় মানুষের হলে আরও লম্বাটা, কোমরের লম্বা আরও বাড়িয়ে দিতে হবে। এটা একটা বাচ্চার সালোয়ার, সেজন্য আমি কোমরের লম্বাটা কম দিতে হবে। 6 দিয়েছি আমি। 2 ইঞ্চি রাবারের ঘরা চলে গেলে থাকবে আমাদের 6 থেকে 2 চলে গেলে 4 ইঞ্চি আমাদের কোমর ঠিক থাকবে। একদম বাচ্চার একটা পায়জামা, সেজন্য আমি কোমরটা দেখুন 6 ইঞ্চি নিয়েছি। এই পাশেও 6 ইঞ্চি, এই পাশে 6 ইঞ্চি, দুই পাশে আমি 6 ইঞ্চি এঁকে তারপরে আমি শেপ কাট দিয়ে এঁকে নিচ্ছি, তাহলে মাপটা ঠিক থাকবে, সোজা হবে। সেজন্য দুই পাশ দিয়ে এঁকে নিতে হবে। এবার আমাদের কোমরের অংশটা আঁকা হয়ে গেল। এটা পায়জামার উপরে কোমরের অংশ, এটা থেকে তারপরে নিচের অংশ আসবে। এবার এটা আমি কেটে নিচ্ছি। কোমরের যে অংশটা, এটা দেখুন একদম সমান হয়েছে। এবার আমি এটা কেটে নিব। যারা যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করবেন। যারা সবাই সাবস্ক্রাইব করবেন। লাইক দিবেন, কমেন্টস করবেন। দেখুন, আমাদের এটা কোমরের ঢোলার অংশ। কোমরের ঢোলাটা 17 ইঞ্চি নিয়েছি। এটা বাচ্চা মানুষের জন্য, সেজন্য বড়দের হলে আরও বাড়িয়ে নিতে হবে। বাচ্চার জন্য দেখে আমি 17 ইঞ্চি নিলাম। কোমরের ঢোলা, যেটাকে বলে ঢোলার অংশটা, সেটা নিয়ে নিয়েছি। এবার আমি কোমরের নিচে যে ধুতির যে অংশটা, সেটা আমি আপনাদের কাটিং করে দেখাবো। দেখুন, কাপড়টা আমাদের 2 পাট করে 4 পাট করতে হবে। এটাকে ভাঁজ দিয়ে 4 পাট করে নিতে হবে। এক কালার পায়জামাটা এঁকে দেখিয়েছি যাতে আপনাদের সহজ হয়, মাপগুলি দেখতে পারেন, সেজন্য। এখন দেখুন, এই কোণাটা দিয়ে আমাদের 4 ভাঁজ করতে হবে। আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন সবাই। আশা করছি আমার ভিডিওটা সব দেখবেন, না টেনে। এটা ভালো লাগবে, একদম সহজে আপনারা শিখতে পারবেন এই ধুতি পায়জামাটা। ধুতি পায়জামা একদম সহজভাবে আমি আপনাদের জন্য বুঝিয়ে দিয়েছি, খুব সহজে কাটিং করতে পারবেন। দেখুন, আমি 4 ভাঁজ করে নিয়েছি, 2 ভাঁজ, তারপরে এক কোণা আরেক কর্নারে আমি এটা লাগিয়েছি। দেখুন, কোণাকুনি ভাব হলো। এক পাশ আরেক পাশে আমি লাগিয়েছি, দেখুন কোণাকুনিভাবে হয়ে গেল। কোমরের অংশটা আমাদের হয়ে গেল। এবার আমি নিচে যে অংশটা স্কোয়ারের মধ্যে আমি এক পাশ থেকে আরেক পাশে আমি লাগিয়ে নিয়েছি। দেখুন, চিত্রে কত সুন্দর করে আমি এঁকে বুঝিয়ে দিয়েছি। এই পাটটা ওই পাশে লাগাবেন, তাহলে কোণাকুনি ভাব হবে। দেখুন, আমাদের কাপড়ের সাথে খাতার অংশ মিলেছে। এটা হাইয়ের অংশ, হাই আমি 10 নিয়েছি, আর উপরে 4 ইঞ্চি যুগ হবে। এটা পায়ের নিচের ঢোলার অংশ, পাটা একটু গোলাকার করে উপর দিকে
উঠিয়ে দিতে হবে। দেখুন আমি চিত্রটা এঁকে দেখিয়েছি যাতে আপনাদের সহজে সবাই বুঝতে পারেন। এটার পায়ের ঢোলাটা 5 ইঞ্চি হবে, তাহলে ইজিভাবে পাটা ঢুকে যাবে, এজন্য 5 দিয়েছি। এটা কমিয়ে বাড়ানো দেওয়া যায়। দেখুন এই পাশটা আমাদের খাতার মতো, নিচে দেখুন 4 ভাঁজ করেছি, খাতার মতোই হয়েছে। 4 ভাঁজ, অবশ্যই 4 ভাঁজ করতে হবে। দেখুন আমি আবার ভাঁজটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, যাতে করে একদম সহজভাবে বুঝতে পারেন। দেখুন এই কর্নারের কাপড়টা আমি একদম নিচের অংশে কর্নারে লাগিয়ে নিচ্ছি। দেখুন ভাঁজ করে নিলাম, একদম সহজে বুঝতে পারবেন আপনারা, খুব সহজে আমি বুঝিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা যারা শিখতে চান সবাই অবশ্যই ট্রাই করে দেখবেন, একদম সহজে আপনারা শিখতে পারবেন। আলহামদুলিল্লাহ দেখুন অনেক সুন্দরভাবে কোনাকুনি ভাব একটা হয়ে গেল। এবার এটার মধ্যে আমি সালোয়ার কাটিংটা করে নেব। এবার আমি বিস্তি যে অংশটা সেটা আমি কেটে নিচ্ছি। কোনাকুনি ভাব করার পরে যতটুকু কাপড় আমার বেশি আছে ততটুকু কাপড় আমি কেটে নিয়েছি। এটা একটা ছোট বাচ্চার পায়জামা আমি কাটিং করে দেখিয়েছি আপনাদের। দেখুন এবার আমি পায়জামার আঁকাটা দেখিয়ে দিব এবং কাটিং করে দিব। আশা করছি একদম ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন আমি এখন এঁকে নিচ্ছি কিভাবে ধুতি পায়জামাটা আঁকতে হবে। দেখুন এবার আমি হাইয়ের অংশ যেটা সেটা আমি এঁকে দেখাবো। দেখুন আমাদের হাইটা এঁকে নিলাম। ছয় ইঞ্চি হাই এঁকেছি, এটা বাচ্চা মানুষ সেজন্য আমাদের হাইটা আমি ছোট দিয়েছি। এবার আমি 1.5 ইঞ্চি এদিক দিয়ে সোজা এঁকে নিলাম, সোজা দিয়ে তারপরে আমি গোলাকার করে নিলাম। এবার আমি হাইটা এঁকে নিয়েছি। এবার আমি পায়ের যে অংশটা, পায়ের মুহুরি যেটা বলে, পায়ের ঢোলা বা মুহুরি যেভাবে আপনারা বুঝতে সহজ হয় আপনাদের। দেখুন আমি 5 নিয়ে নিয়েছি সেলাই করে, তারপর আমাদের 4 ইঞ্চি থাকবে। এবার আমি 5 নিয়ে নিয়েছি, পায়ের মুহুরিটা একটু বাঁকানোভাবে উপর দিকে উঠিয়ে দিয়েছি। ধুতি পায়জামার এটার কাটিংটা একটু গোলাকারই হয়। দেখুন আমি গোলাকার করে উঠিয়ে দিয়েছি। এটা পায়ের মুহুরিটা আমাদের। এবার আমি শেপ কাট দিয়ে আমি রাউন্ড শেপটা দিয়ে দিচ্ছি সালোয়ারের। দেখুন একদম সহজেই আমাদের আঁকাটা হয়ে যাচ্ছে। আঁকা শেষ হলে আমি কাটিং করে দেখাবো। দেখুন একদম সহজভাবে আপনারা আশা করছি বুঝতে পারছেন। এবার আমি রাউন্ড শেপভাবে কেটে নিচ্ছি ধুতি সালোয়ারের নিচের অংশটা, মুহুরি বা পায়ের ঢোলা যেভাবে আপনাদের বুঝতে সহজ হয়। দেখুন এবার আমি পায়জামার রাউন্ড শেপটা কেটে নিচ্ছি। এবার আমি হাইয়ের অংশটা কেটে নিব, নিচের অংশটা আগে কেটেছি। এবার আমি হাইয়ের অংশটা একটু গোলাকার করে যেভাবে এঁকে নিয়েছিলাম সেভাবে কেটে নিলাম। দেখুন আপনারা আশা করছি বুঝতে পারছেন, একদম সহজেই বুঝতে পারবেন আশা করছি। দেখুন কত সুন্দর দেখাচ্ছে, শেপ হয়ে গেছে, আমাদের পায়জামার শেপ হয়ে গেল। এবার আমি যে কোমরটা কেটে রেখেছিলাম, কোমরটা সালোয়ারের নিচের অংশের সাথে আমাদের কুচি দিয়ে যোগ করতে হবে। দেখুন আমি কোমরের অংশটা দেখিয়ে নিচ্ছি, উপরে রেখে দেখালাম। বাকি যে কর্নারে কোনাকুনি যে ভাবটা রয়েছে সেটা আমি কুচি দিয়ে দেখাবো। দেখুন দুইটা একসাথে হাইট আমাদের বড় হয়ে গেল। এবার 2 ইঞ্চি এটা রাবারের অংশটা পিছন দিকে নিলাম। দেখুন আমাদের হাইয়ের পরিমাণটা এখন ঠিক আছে, ওটা রাবারের জন্য চলে যাবে, সেজন্য আমি ভাঙ্গা দিয়ে দেখিয়ে দিলাম। এখন এই কোনাকুনিটা আমাদের কুচি দিয়ে তারপরে এই পাশে আসলে আমাদের দেখুন সালোয়ারটা হয়ে গেল। আমি পরের ভিডিওতে সেলাইটা দেখিয়ে দিব। আজকে আমি কাটিং দেখালাম, পরের ভিডিওতে আমি সেলাই দেখিয়ে দিব। যাদের শিখতে ইচ্ছা আছে পরের ভিডিওতে অবশ্যই দেখবেন আমার সালোয়ারটা কীভাবে সেলাই করেছি। দেখুন
আমাদের শেপ হয়ে গেল, কত সুন্দর হয়ে গেল। সেলাই দেখলে তারপরে আরও বুঝতে পারবেন বাকিটা। এবার কাটিংটা আমি করে নিলাম। সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। রাফাত রে, তুই রাফির বকা খাইবি আবারও।